দারিদ্র বিমোচনে একমাত্র অবদান আর ভূমিকা রাখতে পারে যে সাবজেক্ট, যে বিষয়, সেটি হচ্ছে ইসলামের ফরজ বিধান যাকাত। কথা বলতে হবে এটাকে। সুদ দিয়ে আপনার সমাজ সুন্দর করা যায় না। সুদের কীর্তিকলাপ করে, ঘুষের রাজত্ব করে, দুর্নীতি চাঁদাবাজের রাজত্ব করে কোনো রাষ্ট্র, সমাজ, মহল্লাকে সুশীল সমাজে পরিণত করা যায় না। রাষ্ট্র, মহল্লা, সমাজ ব্যবস্থা গোটা বিশ্বকে কোরআনের আলোয় আলোকিত করলে ইসলামের থার্ড পিলার যদি যাকাতের এই বিধান প্রথাকে মহল্লায় মহল্লা, রন্ধ্রে রন্ধ্রে, সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে, গোটা বিশ্বে যদি ইসলামের 3 নম্বর এই ভিত্তিটি, যাকাতের ভিত্তিটি চালু করা যায়, গোটা বিশ্বে একজন দরিদ্র খুঁজে পাওয়া যাবে। সুদ খেয়েছেন, আর এই সুদের অবাল পরিণাম হচ্ছে আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন 1 টাকা পরিমাণ সুদের লেনদেন করা, খাওয়া, সাক্ষ্য দেওয়া, লেখা, যে কোনোভাবে তার সাথে সেই মৌন সমর্থন হোক, বাস্তবে সরাসরি সমর্থন হোক, যেভাবে সুদের সাথে ইনিয়ে বিনিয়ে জড়িত থাকবে, 1 টাকা পরিমাণ সুদের লেনদেন করলে নিজের জন্মদাতা মায়ের সাথে 36 বার জিনা করার চেয়েও বেশি পাপ। সুদখোরের যদি এই নবীর বক্তব্য শোনার পরেও পরিবর্তন, চেঞ্জ না আসে, তাহলে বুঝতে হবে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আত্মায়, সিনায়, অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন সিলমোহর মেরে দিয়েছেন, যার কারণে এত বড় ধমকি হুমকি শোনার পরেও সুদখোর নিজেকে পরিবর্তন করতে পারে। তো যাকাত দিয়ে সমাজ ব্যবস্থা সুন্দর করা যায়, অর্থনৈতিক মন্দা দূরীভূত করা যায়, বাজার মার্কেটের অবস্থা উন্নতি করা যায়, রাষ্ট্রের অবস্থা উন্নতি করা যায়, এমনকি গোটা বিশ্বের অবস্থা সৌন্দর্য মণ্ডিত করা যায় যাকাতের মাধ্যমে। তো যাকাতটাও বিশেষ ব্যক্তিবর্গের উপরে ফরজ। আপনি সাধারণ দান সদকা যদি নাও করেন, গুনাহ তো হবে না, তবে বাস্তবতার বিপরীত এটা। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, যদি মানুষকে নাই দেই, গরিব দুঃখীদেরকে দান নাই করি, বা যে সমস্ত খাতগুলো রয়েছে সেখানে যদি দান নাই করি, তাহলে এটা বিবেক এবং বাস্তবতা বিবর্জিত একটি বিষয়। কিন্তু না দিলে যে পাপ হবে, গুনাহ হবে, এমন তো না। কিন্তু যাকাত যার উপরে ফরজ হয়েছে, ওই লোক যদি সারা বছরও খুচরা খুচরা করে দান সদকা করে আর যাকাতের বেলায় যাকাত না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, এই যাকাতের স্বর্ণ রূপাকে সে আগুনের অগ্নিদগ্ধ করে, জাহান্নামের আগুনে পুড়িয়ে উত্তপ্ত করে ওই ব্যক্তির কপালে, পার্শ্বদেশে, পিঠে ছেক দেওয়া হবে। এরপরে মর্মান্তিক শাস্তির সাথে সাথে আবারও মানসিক শাস্তি দেওয়া হবে, মানসিক পেন তার উপরে দেওয়া হবে। বলা হবে, হাদা মা কানাজতুম, যা তুমি পুঞ্জীভূত করে রাখতে, যে যাকাত তোমার উপরে ফরজ হয়েছিল, যাকাত তুমি আদায় করতে না, এগুলো হচ্ছে সেই যাকাতের সম্পদ, এগুলো আজকে তোমাকে আস্বাদন করবে, শাস্তি দিবে। নবীজি বলেছেন, যাকাত যদি না দেয় কেউ যাকাত ফরজ হওয়ার পরে, তাহলে শাস্তির ধরনটা হবে সাপ, বিশাল আকৃতির এক সাপ ওই ব্যক্তির গলায় ঝুলিয়ে দেওয়া হবে, তারপরে তার গোটা চেহারাতে ওই সাপটা দংশন করতে করতে সে আক্রমণের শিকার হয়ে মারা যাবে, আবারও তাকে জীবিত করা হবে। এইভাবেই তাকে ভয়ানক ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে। এজন্য নিয়ত করি যে আল্লাহ যদি আমাদেরকে যাকাতের নেসাবের মালিক বানায়, যাকাত দেব ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আপনি দিবেন গরিব দুঃখীকে, আল্লাহ দিবেন আপনাকে। বিশ্বাস আছে তো নাকি? আস্থা আর ইয়াকিন আছে তো নাকি? তাহলে আমল করবো ইনশাআল্লাহ।